নমস্কার, আমি মৈত্রী। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার আজকের রেসিপি বাঙালির ঘি ভাত। এই ঘি ভাত আমরা অনুষ্ঠান বাড়িতে বা বাড়িতে কোনো স্পেশাল ওকেশনে প্রায়ই খেয়ে থাকি। তাহলে চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি 250 গ্রাম মতো বাসমতি চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং একটা গাজর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার ভাতটা বানানোর জন্য আমি একটা পাত্রে প্রায় 1 লিটার মতো জল নিয়ে নিয়েছি। জলটা গরম হয়ে এলে দুটো তেজপাতা, লবঙ্গ, এলাচ এবং দারচিনি দিয়ে দিয়েছি। জলটা ফুটে এলে তার মধ্যে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিতে হবে। এই ভাত বানানোর সময় যদি জলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয় তাহলে ভাতটা পারফেক্ট হয়। ভাতটা আমি মাঝে মাঝে চেক করে নিয়েছি। এখানে আমি ভাতটা 80% মতো সেদ্ধ করে নিয়েছি। ভাতটা আমাদের পারফেক্ট সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রে ছেঁকে নেব। এই ভাত রান্নার সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন। অন্যদিকে এবার আমি একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা একটু গরম হয়ে এলে গাজরগুলো দিয়ে দেব। এখানে আমি একটা গাজর দিয়েছি, বড় সাইজের। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। গাজরগুলো আমাদের ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। একটা পাত্রে তুলে নেব। এখানে আমাদের তেলটা অনেকটাই আছে। এই তেলের মধ্যে আমি কাজু এবং কিশমিশগুলো আলাদা আলাদা করে ভেজে নেব। একটু যখন ব্রাউন কালার আসবে তখনই কাজুগুলোকে তুলে নিতে হবে। এখানে আপনারা কাজু এবং কিশমিশের পরিমাণটা নিজেদের ইচ্ছে মতো দেবেন। এবার কড়াইয়ে আমি 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা একটু গরম হয়ে এলে তাতে দুটো তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে একটু নেড়ে নিতে হবে। তারপরে সেদ্ধ করে রাখা ভাতটা দিয়ে ভালো করে নাড়তে হবে। এই সময় আমি 1 বাটি চিনি দিয়েছি। এখানে আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দেবেন। চিনিটা দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়তে হবে।
এবার আমাদের চিনিটা ভাতের সঙ্গে ভালো করে মিশে গেছে। এই সময় আমি গাজর, কিশমিশ এবং কাজুটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের ঘি ভাতটা ভালো করে ভাজা হয়ে গেলেই পরিবেশনের জন্য রেডি। আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।